জন্মদিন বলে যখন কথা তাহলে পায়েস দিয়েই শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার ছোট্ট সোনামে অ্যামির জন্মদিন, 7ই সেপ্টেম্বরের ভিডিও এটা। যদিও ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, কারণ মাঝে আমি একটা ট্যুরে গেছিলাম। কোথায় গেছিলাম, কেন গেছিলাম সব বলবো পরে। আগে এই জন্মদিনের ভিডিওটা আমরা সবাই মিলে চলো পুরোটা দেখে নিই। পায়েস আর আলুর চচ্চড়ি আমার হয়ে গেছে। আর অ্যামি দেখো জন্মদিনের দিন ঘুম থেকে উঠে শুধু ব্রাশটা করেছে, দৌড়ে দৌড়ে নিচে নেমেছে খালি পায়ে। ব্লিঙ্কিটে ওর মুনাই পিসি ওর জন্য জন্মদিনের গিফট পাঠিয়েছে, ও নিজে হাতে করে রিসিভ করবে বলে দেখো খালি পায়েই বাইরে বেরিয়ে এসেছে। কি যে আনন্দ গিফট পেয়ে, কি বলবো। কতক্ষণে খুলে দেখবে এর ভিতর কি আছে। Thank you, Munai Pishi. Thank you. Happy birthday. Thank you. খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি এখন ইয়ে করছি, এই যে এগুলো খুলেছি, তারপর মুনাই পিসিকেও ফোন করে জানালে ওর গিফটগুলো কেমন লেগেছে। আরও সবাই ফোন করতে লাগলো হ্যাপি বার্থডে উইশ করবে বলে, তাদের সাথে গল্প করলো। তারপর খেলাগুলো নিয়ে বসলো খেলতে। আর খেলার সাথী হচ্ছে ওর আমার মা এসে গেলে ওর আর কাউকে চায় না, একদম বাচ্চাদের মতো করে আমার মা ওর সাথে খেলে বলে ওর সবথেকে প্রিয় খেলার সঙ্গী হচ্ছে আমার মা। আজ যেহেতু অ্যামির জন্মদিন, তাই সকালের একদম জলখাবার থেকে শুরু করে রাতে ডিনার অবধি সব কিছুই অ্যামির পছন্দ অনুযায়ী বানাবো। সকালে জলখাবারে বানিয়েছি অ্যামির সব থেকে প্রিয় খাবার, ব্রেকফাস্টের লুচি, আলুর তরকারি, পায়েস আর মিষ্টি। হাই ভগবান, দেখো নিজের চশমাটাকে বুকে আটকেছে আর এরকম একটা সানগ্লাস পরে সকালবেলা বসে আছে জন্মদিনে। আর জন্মদিনের স্পেশাল খাবার অ্যামির এই না। আমি এখনকার বাচ্চাদের দেখলে অবাক হয়ে যায় যে এদের কতটা সেন্স সাজগোজের প্রতি। আমাদের এই বয়সে যা পরেই দিত মারা তাই পরেই বসে থাকতাম, এত কোনো সাজগোজের ধারণাই ছিল না। আর ও শুধুমাত্র ভিডিও হবে যেহেতু জানে আমি ভিডিও তুলবো, সবাই দেখবে, তাই তাড়াতাড়ি করে আমার মাকে বললো নানি আমায় চুল বেঁধে দাও। চুল বাঁধলো, নিজে নিজেই সাজলো, দিয়ে একটা সানগ্লাস পরে সকালবেলা বসে আছে। সানগ্লাসটা খোল, যা লাগছে না সত্যিই তাই, পুরো হেরাফেরি অক্ষয় কুমারের মতন এনে। জন্মদিন উপলক্ষে আমার কাজ আজকে অনেক বেশি, কারণ প্রচুর রান্না করতে হবে। আর সেই রান্না যে করতে যাব, আমাকে ছাড়লে না যাব। এখন তার বায়না হচ্ছে এই খেলনাগুলো যে এসছে আগে আমায় দেখিয়ে দাও এগুলো কিভাবে খেলতে হবে, তারপর তুমি রান্না করতে যাবে। তাই সেগুলো নিয়ে বসলাম। এটা হচ্ছে স্ট্যাম্প অ্যাক্টিভিটি, বেশ সুন্দর একটা অ্যাক্টিভিটি দিয়েছে মুনাই। এরকম কয়েকটা স্কেচ পেন রয়েছে আর এরকম কতগুলো স্ট্যাম্প রয়েছে। এই স্কেচ পেনগুলো দিয়ে স্ট্যাম্পগুলোর মধ্যে কালার ফিল করতে হবে, তারপর হাতে প্রেস করে স্ট্যাম্প দিতে হবে। কি সুন্দর স্ট্যাম্প দেওয়ার পর একটা সুন্দর পিকচার তৈরি হচ্ছে। বাচ্চারা খুব মজা পায়। তোমরাও পারলে বাচ্চাদের কিনে দিও, তবে অবশ্যই বাচ্চার বয়স 3 বছরের ওপর হলে তবেই কিনে। ব্যাস, যেই শিখে গেছে এখন তো খুব মজা, শুধু কালার ফিল করছে আর স্ট্যাম্প দিচ্ছে। কিন্তু হাতের জোর যেহেতু কম, তাই ছবিটা অতটা পরিষ্কার আসছে না, একটু আবছা আসছে, কিন্তু সে তাতেই খুশি। এখন সাদা পেজ যেখানেই পাচ্ছে একটা করে স্ট্যাম্প দিচ্ছে। বেশ কিছু সাদা পেজ দিয়ে আসলাম, বললাম বসে বসে স্ট্যাম্প দে, আমি রান্না করতে চললাম। আজকে অ্যামির সমস্ত পছন্দের পদ রান্না করেছি, আর অ্যামির জন্য স্পেশালি আলাদা করেই রান্না করছি, কারণ অ্যামি তো খুব বেশি ঝাল খায় না, তাই ঝাল কম দিয়ে ওর পছন্দের জিনিসগুলোই আজকে রান্না করেছি। জন্মদিন উপলক্ষে আজকে লাঞ্চের মেনুতে বানিয়েছিলাম নারকেল দিয়ে চিংড়ি মাছের ভাপা, পমপ্লেট মাছের ঝাল। এই দুটো মাছই হচ্ছে আমি সব থেকে ফেভারিট, চিংড়ি আর পমপ্লেট, তাই আজকে এই দুটোই বানিয়েছিলাম। চিকেন আর 5 রকমের ভাজা আর আমের চাটনি, আর দই আর মিষ্টি দোকান থেকে কিনে আনা হয়েছে।
রান্না মোটামুটি আমার শেষের দিকে। এবারে আমিকে উঠিয়ে স্নানে নিয়ে যাব, তারপর পুজোতে বসবো। আমি 3টে জিনিস একটু জন্মদিন উপলক্ষে মানি, যেহেতু ছোটোবেলা থেকে মায়ের কাছেও শুনে এসেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে বা স্নান সেরে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করা, বাড়ির বড়দের প্রণাম করে আশীর্বাদ নেওয়া, আর জন্মদিনে যে কোনো দুধের জিনিস বা পায়েস অবশ্যই খাওয়া, সেটা শুভ মনে হয়। তো আমির জন্মদিনেও আমি সেটাই করি। এই দিকটা হচ্ছে স্যাড ফেস আর এই দিকটা হচ্ছে হ্যাপি ফেস। কিউট না দেখতে? এটা না ওর পিসির বাড়িতেও গিয়ে ওর পিসিরও একটা আছে সেম, তো খুব পছন্দ হয়েছিল ওর দেখে, তো পিসি আজকে ওকে গিফট করেছে। কিন্তু স্ট্যাম্পগুলো দেওয়ার পর এই যে এইগুলো যদি এই অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। তারপরে আমিকে স্নানে নিয়ে গেলাম। স্নানের আগে স্ট্যাম্প পার্টগুলো আমি আর আমি মিলে সব পরিষ্কার করে দিলাম। তারপর স্নান সেরে আমিকে আজকে ঠাকুরের কাছে বললাম ভালো করে মন দিয়ে একটু ঠাকুরকে ডাকো আজকে, কারণ আজকে তোমার জন্মদিন। আজকে ঠাকুরকে বলো যে ঠাকুর আমাকে আশীর্বাদ দাও, আমি যেন অনেক বড় হতে পারি, সুস্থ থাকতে পারি, সমস্ত বিপদ থেকে যেন ঠাকুর তোমায় রক্ষা করে। ঠাকুরকে ফুল জল দিয়ে আজকে যেহেতু মন্দির যাওয়া হয়নি, ঘরের ঠাকুরকেই পুজো দিলাম। তারপর আমি লাঞ্চের জন্য সমস্ত কিছু এবার রেডি করছি। বিদ্যাং দেহি নমস্তুতে। গিফট বড়দের আশীর্বাদের সাথে সাথে পেয়েছি আমি প্রচুর গিফট। এই গিফটটা দিয়েছে ওর বাবা। এই যে ডাইনো ব্যাগটা, এটা পেন্টালুন্স থেকে কিনে দিয়েছিলাম, হয়তো তোমরা শর্ট ব্লগে অনেকেই দেখেছো। আর তার সাথে এই লেহেঙ্গাটা, এই দুটো আমির পছন্দ অনুযায়ী ওর বাবা ওকে গিফট করেছে জন্মদিনে। এই গিফটটা দিয়েছে আমার বাবা, মানে ওর দাদু ভাই। বাবা আমাকে টাকা দিয়েছিল জন্মদিনের আগে, বলেছিল ওর জন্য পছন্দসই গিফট কিনে আনবি। তো আমি দুটো গিফট কিনে এনেছিলাম সেই টাকা দিয়ে। একটা আমার বাবা দিয়েছে, একটা মা দিয়েছে। বাবা যেটা দিয়েছে সেটা হলো ভিডিও গেম। মনে পড়ে এই ভিডিও গেমগুলোর কথা? আমরা কিন্তু ছোটোবেলায় এই ভিডিও গেমগুলো অনেকেই খেলেছি, খুব পছন্দের গেম ছিল আমার এটা, তাই আমিকেও দিলাম। আর মা দিয়েছে এই ডক্টর সেটটা। এটা নিয়ে বোধহয় 4 নম্বর ডক্টর সেট হচ্ছে। একটারও এখন গোটা প্যাক খুঁজে পাওয়া যাবে না। কারুর ছুরি আছে তো কাছি নেই, কারুর স্থেতো আছে তো থার্মোমিটার নেই। গোটা ডক্টর সেট এক একটা এক এক জায়গায় ছড়িয়ে রয়েছে। তো আবারও সেই ডক্টর সেট কিনে দেওয়া হলো, কারণ ডক্টর সেট আমি সবথেকে প্রিয় খেলা। আর আমি দাদু ঠাকমা ওকে আশীর্বাদ করে টাকা দিয়েছে, দিয়ে বলেই দিয়েছে ওর জন্য যেন একটা সুন্দর খেলনা কিনে দিই। তো সঙ্গে সঙ্গে অ্যামির জন্য অনলাইনে অর্ডার করা হলো অ্যামির পছন্দসই খেলনা, যেটা এই ব্লগে দেখাতে পারছি না, পরের ব্লগে তোমরা দেখবে কি খেলনা, যেটা অ্যামির কিন্তু খুব পছন্দের। আমি গিফট করেছি এরকম একটা পড়ার টেবিল, যেটা খুব দরকার ছিল। তো আমার মনে হলো গিফট করলে এটা দিয়েও সারাক্ষণ পড়তে পারবে, এবং খুব হার্ডি একটা টেবিল পড়ার, সুপ্রিমের। আমার খুব পছন্দ হয়েছিল, তো অ্যামিরও খুব পছন্দ হয়েছে, কারণ এর ওপর লুডোর পুরো ছক্কাটা আছে, এখানে লুডোও খেলতে পারবে আমি। আমাদের পরিবারের মধ্যে আর বাকি থাকলো অ্যামির কাকা। অ্যামির কাকার যেহেতু সেদিন অফিস ছিল, তাই সকালের এই অনুষ্ঠানে ও অ্যাটেন্ড করতে পারেনি। ও সন্ধেবেলা আসার পর আমরা খুব এনজয় করেছি, সবাই মিলে একসাথে কেক কাটিং। অ্যামির কাকা ওকে কী গিফট করলো, আর কোথায় কোথায় আমরা গেলাম, সন্ধেবেলা কী কী করলাম, সমস্তটা থাকবে পরের ব্লগে। পরের ব্লগটা কিন্তু অবশ্যই সকলে দেখো। যারা আমাদের ডেলি ব্লগ দেখতে ভালোবাসো বা অ্যামির ভিডিও দেখতে ভালোবাসো, তারা এখনই হ্যাপি উইথ অ্যামি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা আমাদের ডেলি ব্লগ আর অ্যামির অনেক ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার সাথে সাথে যদি নোটিফিকেশন পেতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটা অবশ্যই হিট করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও। অ্যামিকে অনেক আশীর্বাদ দিও জন্মদিনে, আর অনেক ভালোবাসা দিও।
তো চলো আমি এবার বার্থডে লাঞ্চটা করে নিই, তারপরে ভিডিওটা শেষ করবো।